বন জঙ্গল পাহাড়কে রক্ষা করতে এবার সাঁওতাল আদিবাসী সমাজের এক দিবসীয় বিশেষ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হল পুরুলিয়ায়। পুরুলিয়ার নিতুরিয়া ব্লকের পঞ্চকোট পাহাড়ের কোলে থাকা কজবেল কেলিয়াবালি ফুটবল ময়দানে আজ শুক্রবার সোহরায় কুনামি অর্থাৎ কার্তিক পূর্ণিমার দিন বিশাল উৎসব আকারে দেবতা মারাংবুরুর পূজার্চনার মধ্য দিয়ে যে ধর্মীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পাঞ্চেতবুরু মারাংবুরু থানসারি ধরম বগাগুরু কমিটির উদ্যোগে। সাঁওতাল আদিবাসী সমাজের যে ধর্মীয় অনুষ্ঠানে এদিন পশ্চিমবঙ্গ ছাড়াও উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড সহ বিভিন্ন প্রান্ত থেকে সমাজের মানুষজনের ভিড় উপচে পড়েছিল। এদিনের এই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে বিশাল মেলা বসেছিল পঞ্চকোট পাহাড়ের কোলে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সারি ধর্ম প্রচারক সোমাই কিস্কু সহ পুরুলিয়া জেলা পরগনা রতনলাল হাসদা, বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন, রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু ও পাঞ্চেতবুরু মারাংবুরু থানসারি ধরম বগাগুরু কমিটির সভাপতি রাজেন টুডু সহ অন্যান্যরা। এদিন সভাপতি রাজেন টুডু বলেন, এই ধর্মীয় অনুষ্ঠানের প্রধান লক্ষ্যই হলো আমাদের প্রকৃতি অর্থাৎ বন জঙ্গল পাহাড়কে রক্ষা করা। আমরা যখন গোটা দেশ জুড়ে ধর্মের নামে মানুষকে বিচ্ছিন্ন করার একটা পরিকল্পনা চলছে, বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা নিজেদের ধর্ম প্রচার করার জন্য উঠে পড়ে লেগেছে, সেই সময় সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা তাদের প্রকৃতির ধর্মটাকে বাঁচানোর জন্য এই পঞ্চকোট পাহাড়ের কোলে আজ থেকে গত 7 বছর আগের থেকে প্রকৃতিকে বাঁচানোর জন্য সারি ধরম পন্থায় মারাংবুরুর পূজার্চনা এখানে শুরু করেছে। পূজা করার প্রধান উদ্দেশ্য হলো যে প্রকৃতিটা বাঁচুক, প্রকৃতি বাঁচলে মানব সম্পদ বাঁচবে, মানুষ বাঁচবে, জীবজন্তু বাঁচবে। প্রাণ প্রকৃতিটা যদি শেষ হয়ে যায় আগামী দিনে কিন্তু জীবজন্তুরা বাঁচবে। যেভাবে ফরেস্ট একের পর এক জঙ্গল সরকার দ্বারা কেটে উচ্ছেদ করা হচ্ছে, যেভাবে একের পর এক জঙ্গল বিভিন্ন চোরা কারবারিরা যারা কাঠ চোরাচালান করে সরকারি মদতে বা ফরেস্ট ডিপার্টমেন্টের মদতে জঙ্গলটাকে ধ্বংস করার পরিকল্পনা চলছে, সেই পরিকল্পনাটাকে ভেস্তে দেওয়ার জন্য, প্রাণ প্রকৃতি থেকে বাঁচানোর জন্য এই মারাংবুরু দেবসেনা পূজার্চনা করার মূল উদ্দেশ্য। সুরক্ষিত করতে পারবেন বলে ভাবছেন? এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা প্রকৃতিকে কতটা সুরক্ষিত করতে পারবেন বলে? এখানে যে সামনে আপনারা দেখছেন আলোচনা সভা চলছে, আলোচনা সভায় বলা যারা আলোচনা করছেন প্রত্যেকেই তারা প্রকৃতিকে বাঁচানোর কথা বলছেন, বন জঙ্গল পাহাড়কে বাঁচানোর কথা বলছেন। ওখানে আপনারা যদি দেখে থাকেন ওখানে হাতি আছে, ঘোড়া আছে, বিভিন্ন জীবজন্তুর ছবি আছে। তার মানে কি পুরো প্রাণ প্রকৃতিটাকে পুরা জীব জগৎটাকে একটু বাঁচানোর জন্য এখানে আরতি জানানো হচ্ছে। আর এই যে পর্যালোচনা চলছে, এখানে মানুষ নিশ্চয়ই কিছুটা শিখছে। এখানে আগে ঘন জঙ্গল ছিল না, এই এলাকাটা আমরা বিভিন্ন সময় আলোচনা পর্যটকের জায়গাটাকে আবার ঘন করে দিয়েছি। তাহলে এইভাবে মানুষ প্রকৃতিকে বাঁচে মারাংবুরু পূজার্চনার মাধ্যমে এইটা একটা পন্থা আর কি। আরো অন্যান্য অনেক পন্থা আছে প্রকৃতিকে বাঁচানোর জন্য, সে গাছ লাগানো শুরু করতে, কিন্তু এইটা একটা পন্থা। আদিবাসীরা বুঝুক যে আমাদের শুরু থেকে আমাদের কৃষ্টি কালচারটা পুরো জঙ্গলের উপরে নির্ভর করে, আমাদের জীবন জীবিকা পুরো জঙ্গলের উপরে নির্ভর করে, তাহলে আমাদের ধর্মটাও জঙ্গলের উপর নির্ভর করে, সারি ধর্ম জঙ্গলের উপর নির্ভর করে। সুতরাং প্রকৃতিকে বাঁচানোর জন্য সারি ধর্ম পন্থায় মারাংবুরুর পূজার্চনাটা করা দরকার, প্রকৃতি সম্পর্কে মানুষকে সচেতন করা দরকার। এটা আজ 7তম, এবার 7 বছর চলছে, গত 6 বছরের আগে আমরা আমরা জানিয়ে দিতে চাই। জঙ্গল বহু বছর থেকে সবাই জানতো জঙ্গলটা আদিবাসীরাও জানতো, কিন্তু মাঝে ইংরেজরা এসে জঙ্গলটা যে কার সেটা আদিবাসীরা তখন ভুলে যায়। আর তখন জঙ্গলটা সরকারের হাতে চলে যায়, কিন্তু আবার এই পূজার মাধ্যমে জানিয়ে দিতে চায়